নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন ড্রেস আপ করে নিচ্ছি। যাব কোথায়? চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। বেরিয়ে পড়েছি সেজে গুজে আমি, আমার মেয়ে আর রিনা আমার সাথী। চলে এসেছি এখন কোথায় জানেন বন্ধুরা? কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে এসেছি। বছরে আমি একবার কলেজ স্ট্রিটে আসি, প্রত্যেক বছর। মেয়ে যখন সেই 6 থেকে যখন বই কিনতে হয়, স্কুল থেকে বই দেয়, তারপরেও এই কলেজ স্ট্রিটে না খাতা কিলো দরে পাওয়া যায়। আর আপনারা তো জানেন কিলো দরে খাতা মানে এখানে অনেকটাই খাতা কিন্তু সস্তা। এই 80 টাকা কিলো, 70 টাকা কিলো খাতা। তো 1 কিলো খাতাতে যে বাড়িতে যে রাফ খাতাগুলো থাকে ব্যবহার করার জন্য, বাড়িতে তো প্রচুর খাতা লাগে মেয়ের। মেয়ে এখন উঁচু ক্লাসে, আরও বেশি খাতা লাগবে। খাতার জন্যই বেশি করে এসছি। আর কয়েকটা রেফারেন্স বই নেব, সেটা নেব। প্রচুর গরম আজকে, এত গরম। এই জায়গাটাই বেশি ভিড় হয়। এই জায়গাটায় দেখ, পেতে পারিস। হ্যাঁ, এই জায়গাটা বড় বড় দোকান আছে। বড় বড় দোকানগুলোর মধ্যে একটু দেখ। কোন লোকটা? ওই দোকানে বই তো পেলাম না, শুধু একখানা বই পেলাম। আর নিয়েছি 4 কিলো খাতা নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। ঘুরতে ঘুরতে এত রোদ বন্ধুরা। চলুন এখন যাওয়া যাক। কোথায় এটা? আসুন আসুন আসুন। এটা হচ্ছে ইন্ডিয়ান হেরিটেজ কফি হাউস। প্রত্যেক বছরে আমি এখানে আসি। তো চলুন, খিদেও পেয়ে গেছে, এত হেঁটেছি। কলেজ স্ট্রিটটা অনেকটাই বড়। তা চলুন এখন বসি। মানে এতটাই কষ্ট হচ্ছে, প্রচুর গরম পড়েছে আজকে। তো কি খাই দেখি। আমার মেয়ে আর রিনা গেছে নিচে আবার জল আনতে। তো জল আনুক, আর আমি ভেতরে ঢুকে টেবিলটা বুক করি। টেবিল না নিলে তো পরে বসতে পারবো না। টেবিলে আমি বসি, কি কি খাই দেখি, মেনুটাও দেখি। আপনারাও দেখুন মেনুটা। চলুন ওপরে যাই। ফার্স্ট ফ্লোরে জায়গা পাইনি, এবার ওপরে টপে যাব। টেবিল পেয়ে গেছি, বসে পেরেছি। এই যে আমাদের দিয়ে দিয়েছে মেনু কার্ড। তো কি এখন অর্ডার করব আমি ভাবছি। তো মেয়ে তো জল আনতে গেছে, চলে এসেছে, বসে পেরেছে। ওদেরও জিজ্ঞাসা করে অর্ডারটা দিয়েই দিলাম। 2টো মাটন ফিশ কবিরাজি আর একটা ফিশ ফ্রাই। আর কফি হাউসে এসে চা খাবো না, কফি খাবো না, এটা কি হতে পারে? 1 কাপ আমার জন্য হট কফি। আসুক, ততক্ষণে গল্প করি। ভালো লাগছে, ফর্সা ফর্সা লাগছে। ফর্সা ফর্সা লাগছে কেন? এখন পাখাগুলো চেঞ্জ করেছে, আগে পাখাগুলো ছিল, বড় বড় ছিল। কেমন লাগছে রিনা? ডাম্বেল ডাম্বেল কবিরাজে। আমার জন্য এসেছে চা। কফি হাউসে এসে চা খাবো না, এটা হতে পারে? ফিশ ফ্রাই এসছে আবার। হ্যাঁ, চা ভালোবাসি, চা না খেলে হয়?
সারা ক্লান্ত দূর হয়ে গেল। চলো আজকে গিয়েছিলাম না, খাবো পরে খাবো, এই তো সন্ধেবেলা খাবো। কফি কিনে এনেছি, 3টে কফি। হাঁটু ওদিকে সরিয়ে এই কর, এখানটা দেখা যাচ্ছে না, কফি আছে, তোকেও দেখা যাচ্ছে না। হ্যাঁ আরো জিনিস আছে দেখাচ্ছি। ফোল্ডার কফি রাখার জন্য, একটু আমার জন্য 3টে এখানে আমি ফোল্ডার পেন আছে এখানে। এইখানের পেনগুলোর দাম কত? 10 টাকা করে এক একটা, আর ওইখানে 60 টাকার 20খানা। ওইখানে কপি শেষ, মানে এই কটা কপি, তাই তো? হুম। আমি এখানে কলেজে একটাই বই পেয়েছি, খুবই দুঃখিত, মানে খুবই বাজে অবস্থায় আমি শুধু একটাই বই পেয়েছি ম্যাথসের। আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ ম্যাথসের বই আরও আমার সাবজেক্টের বই দরকার ছিল, আমি যেগুলো পাইনি। আমি কিন্তু ওস কলেজে ম্যাথসের স্ট্যান্ডার্ডটাই পেয়েছি। আর ব্লু খুব ইম্পর্টেন্ট, কিছু হাইলাইটার্স আছে, দুটো হাইলাইটার, পেস্টেল হাইলাইটার যেগুলো, ঠিক আছে। বোর্ড মার্কেটে তো বোর্ড আছে, আমি কি জানি বোর্ড আছে। ম্যাপ, এত বড় বড় ম্যাপ এনেছি আমি। এটা ক্যালেন্ডার ম্যাপ, একটা ইন্ডিয়ান ম্যাপ আর একটা ওয়ার্ল্ডের ম্যাপ। আগের বছরে তো তুই এনেছিলিস, সেটা ছোটো এনেছিলিস, এবার একটু বড় এনেছিস, তাই তো? কত বড়, ভালো করে খুলতে হবে। আমার থেকে লম্বা ম্যাপ এটা। হ্যাঁ, অনেকটা ভিডিও আছে না? চলুন হয়ে গেছে, এবার সব গুছিয়ে রাখি। এই কাজই শেষ কাজ কিন্তু না, এখনও অনেক কাজ আছে। এখন ওই ম্যাপগুলোকে ঠিকঠাক করে ওর ঘরে লাগাতে হবে। আগের যে ম্যাপগুলো আছে সেগুলো সব খুলে ফেলেছি, আমি পরিষ্কার করেছি। আর আমার দেওয়ালটা যেহেতু ড্যাম্প আছে, দুটো কভার করে নেয়, তো এইখানে দেখুন সব রেখে দিয়েছি। এই যে দেওয়ালটার মধ্যে লাগাবো, এই দেওয়ালটা একটু দেখতে খারাপ লাগে বলে বড় বড় ম্যাপগুলো এনে কভার করে দিলাম, ঘরটাও ভালো লাগবে। এবার খাওয়া দাওয়া, আমার মেয়ে ক্লান্ত হয়ে গেছে, এবার রান্নাবান্না করব। এতে পুরো একদম ঘর জুড়ে আমি যাওয়ার আগে কাপড় মিলে দিয়ে গেছিলাম। বাইরে কাপড় মিললে পরে যদি ভিজে যায়, আমি বেরোলেই বৃষ্টি আসে, তো এসে জানলা টানলা আগে খুললাম। ঘর তো পুরো গরম হয়ে গেছে, এইবার আবার জামা কাপড় গোছাবো। পুরো শুকিয়ে মরমর হয়ে গেছে দেখুন, একদম এত রোদ উঠেছিল আজকে, খুব কষ্টও হয়েছে। তো ভিডিওটাও আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ব্লগে। নমস্কার।